চ্যাম্পিয়ন্স ট্রফির পালা চুকিয়ে রাতে দেশে ফিরেছে নাজমুল হোসেন শান্ত নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল, যেখানে উৎসব মুখর পরিবেশে বরণ করার কথা ছিল লাল সবুজের প্রতিনিধিদের। সেখানে কপালে জোটেনি দলের নামে গলা ফাটানো কোনো সমর্থককে। টাইগারদের এই করুণ পরিস্থিতির কারণ যে মাঠের পারফরমেন্স, তা হয়তো বলার অপেক্ষা রাখে না। তবে সাবেক টাইগার ক্রিকেটার মোহাম্মদ রফিকের চোখে ধরা দিয়েছে বেশ কিছু ভিন্ন কারণ। শারীরিক ক্লান্তি, দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের অনুপস্থিতি আর সঠিক পরিকল্পনার অভাবেই টুর্নামেন্টে ভরাডুবির সাক্ষী হয়েছে বাংলাদেশ। হতাশা হলো যে আমাদের বাংলাদেশে যেভাবে গিয়েছিল কনফারেন্স নিয়ে, কিন্তু দেখা যায় আমরা দুর্ভাগ্য যে ওই কনফারেন্স নিয়ে আমরা ফিরতে পারিনি। ল্যাকিং সবচেয়ে বড় আমি বলবো যে প্লেয়াররা খুব টায়ার্ড ছিল। নিজের সেরা সময়ে মোহাম্মদ রফিক ছিলেন দেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা। সেরারাই নাকি বোঝেন সেরাদের কদর। ব্যতিক্রমী নন মোহাম্মদ রফিকও। চ্যাম্পিয়ন ট্রফির আসরে সাকিব আল হাসানকে না নেয়ার সিদ্ধান্তটাই ছিল বিসিবির সবচেয়ে বড় ভুল। রাজনীতির পার্টটা আলাদা থাক, বাট আমার ক্রিকেট পার্টটা আলাদা দেখতে হবে অবশ্যই। কারণ কি এখন সাকিবরা যদি মনে করেন যে না আপনার ওই রাজনীতিভাবে যদি আপনি এটা জড়ায়, ওই চিন্তা করার টাকা নিচ্ছে। বাট আবার আরেকটা সিলেক্টর যেটা বলছে যে ওকে ব্যাটসম্যান হিসাবে নেব না, ওই করো, তাহলে আপনার ওর জায়গায় ব্যাটসম্যানটা কোথায়? ওর জায়গায় আপনি একটা প্লেয়ার তৈরি করে দেখেন না। এদিকে এই কিংবদন্তির দাবি সংস্কারের নামে বিসিবিতে এখন পর্যন্ত দেখা মেলেনি কোনো পরিবর্তন, বরং পুরনোদের সঙ্গী করেই চলছে দেশের ক্রিকেট বোর্ডের সব কার্যক্রম। নতুন দেশ হয়েছে, নতুন বোর্ড হবে, নতুন বোর্ডে কোথায় নতুন লোক? এটা আমাকে বলেন। তারা কি আগে বোর্ডের আন্ডারে চাকরি করে নাই? আপনি ফাইম স্যার কি আগে বোর্ডের আন্ডারে, ফারুক কি আগের বোর্ডের আন্ডারে? তো তারা তো ঘুরে তারাই, তা আপনি এখানে নতুন কি দেখবেন? আর নতুন ক্যালেন্ডার কোথায় তৈরি হবে? নতুন একটা লোক ঢুকালে নতুন চিন্তা ভাবনা করে নতুন একটা ফিউচার তৈরি, নতুন নিজের ভাবে একটা ক্যালেন্ডার তৈরি হবে। দেখা যাচ্ছে পুরানো লোক আছে, এদের ওই আগের রকমই ব্রেন ওয়াশ আছে, ওইভাবেই কিন্তু চিন্তা ভাবনা করতেছে। তো সুতরাং কিন্তু এইভাবে কিন্তু চলবে না। রেদওয়ান শাওন, এখন, ঢাকা।